কাঁচকলা বা কাঁচা কলা, পুষ্টিগুণে ভরপুর এই কাঁচা কলা। আজকে আমি সেইটাই আপনাদের সাথে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ান নূর। আমি মুসলিমা রহমান। আজকে আপনাদের জন্য রান্না করব কাঁচকলার ঘন্ট বা কাঁচা কলার ঘন্ট। এর পুষ্টিগুণ অনেক বেশি। তাহলে চলেন কিভাবে রান্নাটা করি সেই প্রক্রিয়াটাই দেখি। প্রথমে আমি 2টা কলা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি পানির ভিতরে 5 মিনিটের জন্য ভিজায় রাখছিলাম হলুদ দিয়ে। তারপরে আমি কলাটারে বেশ কিছুক্ষণ 5 থেকে 7 বার পানি দিয়ে একটু কষলে ধুয়ে নিছি, যাতে কলা দিয়ে কষটা বের হয়ে যায়। এজন্য কলার গায়ে একটু একটু হলুদের দাগ দাগ বোঝা যাচ্ছে। এইবার কলাটাকে আমি একটা হাঁড়িতে আধা কাপের মতন একটু পানি দিয়ে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, সঙ্গে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, একটু লবণ যেমন লাগে আপনার কাছে মনে হয়, তো দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, কারণ আমি রান্নায় আর কোনো মরিচ ব্যবহার করব না, এই জন্য কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের একটা সুন্দর ঘ্রাণ আসে। এইবার এটারে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ সিদ্ধ হওয়ার জন্য লাগে আমি সিদ্ধ করে নিছি। তারপরে আমি একটা কি বলবো, এটারে আমরা বলি বেলি, নারকেলের আচা দিয়ে তৈরি করা, এটা দিয়ে আমি এই কলাটারে একটু ভেঙে দিলাম, যেহেতু আমাদের ঘন্ট। এইবার করব এর জন্য একটা বাগারের জন্য একটা প্যানে একটু সামান্য তেল দিয়ে এরকম 2 কোয়া রসুন একটু লম্বা লম্বা করে কেটে দিছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন রসুনের ভিতরে আমি দিয়ে দেব একটু কাঁচা জিরা, কারণ রসুনটা কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়নি। যখন ভাজা ভাজা হবে, যখন এরকম একটু রং আসবে, দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা জিরা। আমি খুব পছন্দ করি কাঁচা জিরাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। জিরাটা কিন্তু পুড়ে যাবে না, কিন্তু জিরাটা দিয়ে সুন্দর ঘ্রাণ একটা আসবে। এবার এই রসুন আর কাঁচা জিরার মিশ্রণটা আমি পুরোটাই সেই কলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করার পরে আমাদের রান্না হয়ে যাচ্ছে। তারপর আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা পছন্দ করি তাই আমি দিলাম, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও হবে, এটা একেবারেই অপশনাল। যেটা বলতেছিলাম যে কাঁচা কলা এই তো রান্না হয়ে গেল। কাঁচা কলাটা কিন্তু প্রচুর ভিটামিন আছে, এটা আমি উঠায় দেখাচ্ছি। ঠিক এরকম হবে এর ঘনত্বটা, লাগলে আর একটু পাতলাও করা যাবে, লাগলে আর একটু ঘন, আসলে ঘনটা ভালো লাগে না, এরকম পাতলাই ভালো লাগে। এটা কিন্তু সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এর ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন B6 আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে। খুব সহজে কোনো মশলা ছাড়াই খুব সহজে একটা রান্না করে দেখালাম কাঁচা কলার ঘন্ট। রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার রান্নাটা আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।